নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডাল আর টমেটো আর ধনেপাতা দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন আমি কি করে বানাই। আমি তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ডালটা দিয়ে দেবো ওর মধ্যে। কাঁচা লঙ্কা আর টমেটোটা কেটে নিয়েছি। এখানে আমি 4টে টমেটো কেটে নিয়েছি, আর এখানে এই ধনেপাতাটা কেটে নিয়েছি। এখানে ডালটা ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার কড়ায় আমি হলুদ আর নুনটা দিয়ে দেবো। তার আগে কাঁচা লঙ্কাটা ফেলে দিলাম। এবার নুনটাও দিয়ে দেবো। ডালটা যখন আমার ফুটে দেখুন অর্ধেক হয়ে এসছে, আমি এবার যে কেটে রেখেছি 4খানা টমেটো, ওই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে দেবো। দিয়ে আর এটাকে আমি একটু নেড়ে চাপা দিয়ে দেবো। আপনারা চাইলে ডালের যে সাদা ফেনাগুলো উঠেছিল হলুদ হলুদ, ওগুলো ফেলে দিতে পারতেন। এখানে আমি টমেটোগুলো ঘেটে দিচ্ছি দেখুন, আর লঙ্কাগুলো আমি ঘেটে দিচ্ছি যাতে একটু ঝাল টক ব্যালেন্স হয়ে যায়, সে কারণে। এবার ধনেপাতাগুলো ধুয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এটাও একটু সেদ্ধ হতে দেবো আমি এর সাথে। সেদ্ধ হয়ে যাক, তারপর দেখাচ্ছি আমি আপনাদেরকে। এবার ডালটা সাদলানোর জন্য আমি পেঁয়াজ ভেজে নেব। লঙ্কা আগেই সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য লঙ্কাটা আর দিলাম না। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটা আমি এর মধ্যে ঢেলে দেব। চাপা দিয়ে রেখে দেবো যাতে সেন্টটায় চলে আসে এর মধ্যে ধনেপাতার। দেখুন ডালের ঘনত্বটা কীরকম রেখেছি আমি। আপনারা চাইলে আর একটু গাঢ় রাখতে পারেন, তো আমারটা মনে হলো এরকমই বেটার, তো আমি এরকমই নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে দেখুন আমি বাটি করে সার্ভ করে দিচ্ছি। এই ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আপনারা একদিন করে খেয়ে দেখবেন। আর আমাদের বাড়ির তো সবার খুব ফেভারিট এই ডালটা, তার জন্যই শীত আসলে এই ডালটা আমার বাড়িতে ম্যাক্সিমাম দিন হবেই। এই ডালটা সব রকম ভাজাভুজি দিয়ে খেতে পারবেন, আমি যেরকম ভেজেছি ফুলকপি বেগুন। তো আপনারা যেটা মনের মতো লাগবে সেটা ভেজে নেবেন আপনারা, আমিও তাই করে নিয়েছি। এই ডালটা যদি মনে করেন আপনারা রুটির সাথে খাবেন, তো রুটির সাথেও ডালটা খেতে পারবেন আপনারা, ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, আমি কাল আবার আসছি।